এনবিআর বিলুপ্তি নিয়ে প্রণীত অধ্যাদেশ বাতিলে আবারও নতুন কর্মসূচি দিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আগামীকাল রোববার সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত ৬ ঘন্টার কলম বিরতি পালিত হবে। দুপুরে এনবিআর ভবন সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেন ঐক্য পরিষদের নেতারা। এনবিআর সংস্কার পরামর্শ কমিটির রিপোর্ট জনসম্মুখে প্রকাশেরও দাবি জানান তারা। গোলাম কাদির রবুর রিপোর্টে বিস্তারিত। আন্দোলনের প্রথম দফার কলম বিরতির শেষ দিনে এনবিআর কার্যালয়ে বিক্ষুব্ধ কর্মকর্তারা অনড় দাবি আদায়ে। তার আগে সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত ছিল কলম বিরতি। কাজকর্ম বন্ধ রাখায় চিরচেনা এনবিআর যেন অচেনা রূপে। পরে এনবিআরের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা বলেন, সরকার এনবিআর সংস্কারে পরামর্শ কমিটি করেছিল। তারা দাবি জানালেন সেই রিপোর্ট সবার সামনে তুলে ধরার। সরকার কর্তৃক গঠিত সংস্কার কমিটির সুপারিশ প্রকাশ না করে এবং তা আলোচনা পর্যালোচনার সুযোগ না রেখে জারিকৃত অধ্যাদেশের মাধ্যমে যে সংস্কারের প্রস্তাব করা হয়েছে তা দেশের রাজস্ব ব্যবস্থায় বিপর্যয় সৃষ্টি করবে বলে ঐক্য পরিষদ মনে করে। তারা জানান, এরই মধ্যে বিসিএস কর ও ভ্যাট অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ড অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। কেন এই সিদ্ধান্ত নিলেন তার ব্যাখ্যাও দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা। এই দুই অ্যাসোসিয়েশন আসলে সাধারণ সদস্যগণের মতামতের ভিত্তিতেই এই অ্যাসোসিয়েশনকে অবৈধ ও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা ঘোষণা করেন নতুন কর্মসূচিও। 18/5/2025 রবিবার সকাল 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত 6 ঘন্টা কলম বিরতি চলবে। পূর্বের মতোই আন্তর্জাতিক যাত্রী সেবা, রপ্তানি কার্যক্রম এবং জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। সরকার এনবিআর বিলুপ্ত করে যে অধ্যাদেশ জারি করেছে তাতে প্রশাসনিক পদগুলোতে কর এবং কাস্টমস ক্যাডারের পাশাপাশি প্রশাসন ক্যাডার থেকেও নিয়োগের সুযোগ রাখা হয়েছে, যা নিয়েই আপত্তি আন্দোলনকারীদের। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, যারা আইন করবেন তারাই বাস্তবায়ন করবেন, এটা সাংঘর্ষিক। এই সাংঘর্ষিক দিক এড়িয়ে রাজস্ব আদায়ে গতি আনতেই এই অধ্যাদেশ। তাছাড়া এই দুয়ের বিভাজন বৈশ্বিক গ্রহণযোগ্য চর্চা বলেও মনে করছে সরকার। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।